প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। করোনা ভাইরাস বা কোভিড-19 এই সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজেকে সুরক্ষিত রাখবে, অপরকে সুরক্ষা দেবে, এটা প্রত্যেকের দায়িত্ব। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে আজকের অনলাইন ক্লাসটি তোমাদের নিচ্ছি। আজকের পাঠ হলো অর্থনৈতিক প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়ে স্থিতিস্থাপকতা আমি তোমাদের পড়াবো। স্থিতিস্থাপকতা কি? চাহিদা অপক্ষের অন্তর্গত স্বাধীন দ্রব্যের দামের যে শতাংশিক পরিবর্তন হয়, ফলে চাহিদার পরিমাণের যে শতাংশিক পরিবর্তন হয়, দুইয়ের অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। স্বাধীন চলক হিসাবে নিজস্ব দ্রব্যের দাম, আয়, সম্পর্কযুক্ত দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের প্রেক্ষিতে চাহিদার স্থিতিস্থাপকতা নামকরণ করা হয়েছে। চাহিদা স্থিতিস্থাপকতা সম্পর্কে অধ্যাপক মার্শাল বলেন, দামের পরিবর্তনের ফলে চাহিদার যে তীব্রতা বা দৃঢ়তার সাথে পরিবর্তিত হয় তাকে চাহিদা স্থিতিস্থাপকতা বলে। অধ্যাপক লিপসির মতে দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিমাণ ছাড়া দেয় তাই হলো চাহিদার স্থিতিস্থাপকতা। অতএব অন্যান্য চলক স্থির থাকা অবস্থায় স্বাধীন দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে ওই দ্রব্যের চাহিদা পরিমাণের যে শতকরা পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। চাহিদার স্থিতিস্থাপকতা অনুপাতের সাহায্যে দেখা হলো চাহিদার শতাংশিক পরিবর্তন বাই দামের শতাংশিক পরিবর্তন। দামের চাহিদার পরিবর্তন প্রাথমিক চাহিদা গুণন 100 বাই দামের পরিবর্তন প্রাথমিক দাম গুণন 100 ইকুয়াল টু চাহিদার পরিবর্তন প্রাথমিক চাহিদা, দামের পরিবর্তন প্রাথমিক দাম। অনুপাতের মাধ্যমে এটা দেখানো হলো। চিহ্নিতকরণ, ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ডেল কিউ বাই কিউ গুণন del Q
ডেল পি গুণন পি বাই কিউ। সূত্রের সাহায্যে দেখানো হলো ডেল কিউ বাই ডেল পি গুণন পি বাই কিউ। যেখানে চাহিদার পরিবর্তন ডেল কিউ মানে চাহিদার পরিবর্তন, কিউ হলো প্রাথমিক চাহিদা, ডেল পি মানে দামের পরিবর্তন, পি মানে প্রাথমিক দাম। ডেল কিউ মানে চাহিদার পরিমাণ, কিউ মানে প্রাথমিক চাহিদা, ডেল পি মানে দামের পরিবর্তন, পি মানে প্রাথমিক দাম। চাহিদার ইতিহাস করার সূত্রের মাধ্যমে দেখানো হলো। সাধারণত কোনো দ্রব্যের চাহিদা এর দাম বিকল্প বা পরিবর্তিত দ্রব্যের দাম, ভোক্তার আয় ইত্যাদির উপর নির্ভর করে। এই নির্ভরশীলতার উপর ভিত্তি করে চাহিদার স্থিতিস্থাপকতাকে 3 ভাগে ভাগ করেছে। এক নম্বর হলো চাহিদার দাম স্থিতিস্থাপকতা। দুই নম্বর হলো চাহিদার আয় স্থিতিস্থাপকতা। 3 নম্বর হলো চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এখন আমি পড়াবো চাহিদার দাম স্থিতিস্থাপকতা। অপরাপর চলক স্থির অবস্থায় স্বাধীন দ্রব্যের দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে
বিবেচ্য দ্রব্যের যে চাহিদা পরিমাণের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে চাহিদা দাম স্থিতিস্থাপকতা বলে। অনুপাতের সাহায্যে এখন দেখাবো চাহিদার দাম স্থিতিস্থাপকতা। দামের শতাংশিক পরিবর্তন। চাহিদার পরিবর্তন বাই প্রাথমিক চাহিদা গুণন 100। দামের পরিবর্তন প্রাথমিক দাম গুণন 100। চাহিদার পরিবর্তন বাই প্রাথমিক দাম গুণন 100 ডিভাইড বাই দামের পরিবর্তন প্রাথমিক দাম গুণ 100। চাহিদার পরিবর্তন প্রাথমিক দাম ভাগ দামের পরিবর্তন প্রাথমিক দাম। এখন আমরা গাণিতিকভাবে দেখাই।
তাহলে ইপি হলো ইলাস্টিসিটি অফ প্রাইস, দাম স্থিতিস্থাপকতা, ডেল কিউ বাই কিউ, ডেল পি বাই পি, তারপরে আমরা গাণিতিকভাবে ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ পেলাম, যেখানে যেখানে কিউপি চাহিদার পরিবর্তন, কিউ প্রাথমিক দাম, ডেল পি মানে দামের পরিবর্তন, পি হলো প্রাথমিক দাম। এখন আলোচনা করব স্থিতিস্থাপক চাহিদা ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য। স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য আলোচনা। স্থিতিস্থাপক চাহিদা দামের শতকরা পরিবর্তনের চেয়ে চাহিদা পরিমাণের শতকরা পরিবর্তন বেশি হলেই তাকে স্থিতিস্থাপক চাহিদা বলে। স্থিতিস্থাপক চাহিদাটি চিত্রের মাধ্যমে আলোচনা করি।
উভয় ছকের চিত্রে চাহিদার পরিমাণ, লম্ব অক্ষে উভয় অক্ষে দাম স্তর নির্ধারণ করা হয়েছে। দাম যখন UP1 চাহিদার পরিমাণ হয় UQ1, দাম কমে P1 থেকে কমে P2 হলে UP2 হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে UQ2 হয়। চাহিদা পরিবর্তনের হার সবচেয়ে বেশি, দাম সামান্য কমলে চাহিদার পরিবর্তন হার তার চেয়ে দ্বিগুণ হারে হয়েছে। এক্ষেত্রে এ বি সমন্বয় বিন্দু যোগ করে যে ডিডি চাহিদা রেখা পাওয়া যায়, এটি হলো স্থিতিস্থাপক চাহিদা রেখা। চাহিদা রেখাটি চ্যাপ্টা হয়। এখানে দামের চেয়ে কিন্তু চাহিদার পরিমাণটা বেশি দেখা যায়। এক্ষেত্রে বিলাস দ্রব্যের বেশি লক্ষণ করা যায়, যেমন টিভি, ফ্রিজ, কার, মোটরসাইকেল ইত্যাদি ক্ষেত্রে স্থিতিস্থাপক চাহিদা রেখা। এখন আলোচনা করব অস্থিতিস্থাপক চাহিদা। এখন আলোচনা করব অস্থিতিস্থাপক চাহিদা। দামের শতকরা পরিবর্তনের চেয়ে চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন যদি কম হয় তাহলে অস্থিতিস্থাপক চাহিদা বলে। অস্থিতিস্থাপক চাহিদা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো। ভূমি অক্ষে চিত্রে চাহিদার পরিমাণ, লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে। প্রাথমিক অবস্থায় UP1 দামে চাহিদার পরিমাণ হয় UQ1, দাম সামান্য কমে UP2 হলে চাহিদার পরিমাণ হয় UQ2। দাম যেভাবে কমেছে চাহিদার পরিমাণ তেমন কিন্তু বাড়ে, চাহিদার পরিমাণ কম হারে বৃদ্ধি পেয়েছে। এ ও বিন্দু সমন্বয় বিন্দুগুলো যোগ করে ডিডি চাহিদা রেখা পাওয়া যায়। ডিডি চাহিদা রেখাটি হলো অস্থিতিস্থাপক চাহিদা রেখা। এটাকে আবার del P greater than
তাহলে দাম কিন্তু চাহিদা পরিমাণের চেয়ে বেশি হয়। এখন স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্যগুলি সংক্ষেপে আলোচনা করা হয়। এক হলো বিলাস দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপক চাহিদা দেখা যায়, আবার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে অস্থিতিস্থাপক চাহিদা দেখা যায়। নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, মরিচ, পেঁয়াজ ইত্যাদি। দুই হলো পার্থক্য, স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দামের পরিবর্তন কম হয়, অপরপক্ষে অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দামের পরিবর্তন বেশি হয়। পার্থক্য 3, স্থিতিস্থাপকতা একের চেয়ে বেশি, অসীমের চেয়ে কম, কিন্তু অস্থিতিস্থাপক চাহিদা শূন্যের চেয়ে বেশি, একের চেয়ে কম। 4, পার্থক্য 4, স্থিতিস্থাপক চাহিদার ঢাল কম হয়, অস্থিতিস্থাপক চাহিদার একটা ঢাল বেশি হয়। যেমন চিত্রে এই চিত্রটি হলো স্থিতিস্থাপক চাহিদা, এটা কিন্তু ঢাল কম। এই চিত্রটি হলো অস্থিতিস্থাপক চাহিদা, এখানে কিন্তু ঢাল বেশি। নাম্বার 5, স্থিতিস্থাপকতার ক্ষেত্রে দাম কমলে মোট ব্যয়ের পরিমাণ বেশি হয়, অস্থিতিস্থাপকতার ক্ষেত্রে দাম কমলে মোট ব্যয় হ্রাস পায়। আমরা স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদা সম্পর্কে এতটুকু ধারণা দিলাম। এখন আলোচনা করব চাহিদার আয় স্থিতিস্থাপকতা। অপরাপর চলক স্থির অবস্থায় ভোক্তার আর্থিক আয়ের শতাংশিক পরিবর্তনের ফলে দ্রব্যের চাহিদা পরিমাণের যে শতাংশিক পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে আয় স্থিতিস্থাপকতা বলে। আয় স্থিতিস্থাপকতা সূত্রের মাধ্যমে দেখানো হলো।
স্থিতিশীলতা সূত্রের মাধ্যমে দেখানো হলো, আমরা পেলাম ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ, যেখানে যেখানে ডেল কিউ মানে চাহিদার পরিবর্তন, কিউ মানে প্রাথমিক চাহিদা, ডেল ওয়াই মানে আই এর পরিবর্তন প্রাথমিক আয়। এই সূত্রটি হলো চাহিদার আয় স্থিতিস্থাপকতা। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো। খোদা হাফেজ।